নেই ভিটেমাটি, নেই অন্য কোনো সহায় সম্পদ, কখনো ভাঙাড়ির ব্যবসা, আবার কখনো ফেরি করে মালামাল বিক্রি। অর্থের অভাবে ভাড়া থাকতেন ছোট্ট একটি ঝুপড়ি ঘরে, কিন্তু সময় মতো ঘর ভাড়া দিতে না পারায় কৌশলে বাড়ি থেকে বের করে দিয়েছেন বাড়ির মালিক। উপায় না পেয়ে শ্মশান ঘাটে খুপড়ি বেড়া করে আশ্রয় নিয়েছেন সিরাজুল ইসলাম ও তার স্ত্রী। থাকতাম এক বাসা ভাড়া করে, সে বাসা মালিক এখন বলে যে আমাকে ঘরের কাজ কাম করবো, তুই এখন একটু অন্য জায়গায় যা, ঘর মার দেখলে দেখতে, না হলে ঘর থেকে নেমে যা। এখানে এসে থাকি, এই যে অবস্থা, টিনের বেড়া, জনগণের কাছে বাসটা খুঁটি সেই এলিয়ে এসে এই যে বেড়া টেড়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন দিয়ে আসি, আমার উপায় নাই। দরিদ্রতার চরম কষাঘাতে জর্জরিত এই দম্পতির মাথা গোজার ঠাঁই এখন তালের পাতা আর পাটকাঠি দিয়ে ঘেরা এই ছোট্ট ঘরে। এই জায়গায় মানুষ থাকাও তো খুব রিস্ক, তারপরে সে পেটের দায় এখানে ঝুঁকি নিয়ে হয়তো আসে তার রুজি রোজগারের জন্য। এই চারটি পাটকাঠি মাটকাঠি পলিথিন, চারটি কলার পাতা দিয়ে বেড়া দিয়ে বসবাস করছে এরা দুইজনের স্বামী স্ত্রী। সিরাজুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের বাসিন্দা। কোথাও কোনো আশ্রয় না পেয়ে গাংনীর ছেউটিয়া নদীর পাশে নির্জন শ্মশান ঘাটের পাশের জায়গায় গড়েন তাদের আস্তানা। আশেপাশের মানুষের কাছ থেকে বাঁশ, তালের পাতা, পাটকাঠি চেয়ে নিয়ে তৈরি করেন খুপড়ি ঘর। বর্তমানে এখানেই বাস করছেন স্বামী স্ত্রী। সরকার তো এখন প্রত্যেকটা ভূমিহীন হতদরিদ্রকে ঘর দিয়েছে, এর মতন লোক কেন ঘর পাইছে না? স্বামী স্ত্রী থাকে দুজন, বেড়ার ঘর, ঝড় বৃষ্টি হলে তো সমস্যা হয়। স্থানীয়দের সহায়তায় চায়ের দোকান দিয়ে কোনো মতে দুবেলা দুমুঠো ভাতের জোগাড়ে যুদ্ধ করছেন এই অসহায় দম্পতি। ছোট এই খুপড়ি ঘরে জায়গা নেই, তাদের সন্তানদের আশ্রয় এখন নানা বাড়িতে। খুব কষ্টের উপর থাকি, কোন কেউ নেই। আমার ছেলে নানির বাসায় থাকে, মেয়ের বিয়ে দিয়ে দিছি, কেউ আমার কাছ থাকে না, একলা থাকি বাসায়। আমি মানুষের আশ্রয় নিচ্ছে, আশ্রয় পাইনি, আমি একলা বোনের মধ্যে আছি। প্রতিবেশীরাও সিরাজুল দম্পতিকে আপন করে নিয়েছেন, তাই শ্মশান ঘাটের পাশে সরকারি জায়গায় সিরাজুল দম্পতির জন্য ঘর তৈরি করে দেওয়ার আহ্বান স্থানীয়দের। আমরা হয়তো চেষ্টা করব দু পয়সা তাকে সহযোগিতা করার জন্য, যাতে সে দু পয়সা রোজগার করে খেতে পারে। পর্যায়ক্রমে সব ভূমিহীন পরিবারই পাবে সরকারি আশ্রয়ন প্রকল্পের জায়গাসহ পাকা বাড়ি। আবেদন করে থাকলে চলমান প্রকল্পের মাধ্যমেও সিরাজুল ইসলামকে ঘর দেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি যদি আবেদন করেন তাহলে আমরা তাদেরকে পুনর্বাসিত করতে পারবো। যতদিন প্রকল্প চলবে, যদি কোনো ভূমিহীন পাওয়া যায় আমরা তাদেরকে পুনর্বাসিত করতে পারবো। অর্থনৈতিক বিপ্লবের এই যুগে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে নানাভাবে। এর মধ্যেও সিরাজুল ইসলামের মতো অসহায় দম্পতি এখনো রয়েছেন। সরকারি কিংবা ব্যক্তি পর্যায়ের সহযোগিতাই পারে এসব পরিবারের মুখে হাসি ফোটাতে। নিউজ ডেস্ক, RTV।